তো বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের বাড়ির আশেপাশে কিন্তু বিভিন্ন রকমের ওয়াইফাই আনাগোনা থাকে। তো অনেক সময় দেখা যায় আমরা সেই ওয়াইফাই পাসওয়ার্ডটি কিন্তু আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল অথবা আমাদের বাড়ির আশেপাশে কিন্তু পাড়া প্রতিবেশী থাকে কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ডটা কালেক্ট করি, অথবা আমরা কিন্তু মোবাইলের স্ক্যানারের মাধ্যমে কিন্তু সেই ওয়াইফাইয়ের সাথে কিন্তু কোনো না কোনোভাবে আমরা কিন্তু কানেক্ট করে নিই। কানেক্ট করার পর কিন্তু সেই ওয়াইফাই ব্রডব্যান্ডের ইন্টারনেট কানেকশনটাও কিন্তু আমরা ব্যবহার করতে থাকি। তো সেই ওয়াইফাই ইন্টারনেট কানেকশনটি ব্যবহার করার ফলে অনেক সময় দেখা যায় ওয়াইফাইয়ের যে মালিক সে যদি আমাদের উপস্থিতিটি টের পেয়ে যায়, অনেক সময় দেখা যায় তার সেই ওয়াইফাই থেকে আমাদের ডিভাইসটাকে কিন্তু ব্লক করে দেয়, যার কারণে কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু সেই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে পারি না আমাদের মোবাইল ফোনটি, এবং সেই ওয়াইফাই ব্রডব্যান্ডের ইন্টারনেট কানেকশনটিও কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না। তো আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে কিভাবে আপনারা পরবর্তীতে সেই ওয়াইফাই আপনাকে যতবারই ব্লক করুক না কেন ততবারই কিন্তু আপনি আনব্লক করে পুনরায় কিন্তু আগের মতো সেই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে পারবেন, এবং সেই ওয়াইফাই ইন্টারনেট কানেকশনটিও কিন্তু আপনি আপনার মোবাইল ফোন দিয়ে ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওটি আপনার জন্য অনেক ইন্টারেস্টিং এবং হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে কিন্তু আপনি সব প্রসেসটি ক্লিয়ারলিভাবে আপনারা কিন্তু সম্পূর্ণ করতে পারবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন আমাদের চ্যানেলের এরকম টেকনিক্যাল ভিডিও, নতুন নতুন ভিডিও সবার আগে মিস না করতে চাইলে। তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা। সর্বপ্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোরে। তো আমি সরাসরি চলে আসলাম গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর আপনাদের কিন্তু দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো দুইটি অ্যাপ্লিকেশনে কিন্তু গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। তো ফার্স্ট নাম্বার যে অ্যাপ্লিকেশনটি আপনারা গিয়ে সার্চ করবেন আইপি চেঞ্জার লিখে আপনারা সার্চ করলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড এই অ্যাপ্লিকেশনটির লোগো অ্যান্ড ইন্টারফেসটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশনটি কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল, অ্যান্ড এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনি আপনার মোবাইল ফোনে কিন্তু অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন। অ্যান্ড সেকেন্ডত যে অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে আপনারা দেখতে পাচ্ছেন, গিয়ে সার্চ বক্সে গিয়ে লিখবেন ম্যাক চেঞ্জার অ্যাপ্লিকেশনটিও কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল, অ্যান্ড মোবাইল ফোনে কিন্তু আপনার এটাও কিন্তু মাস্ট বি ইনস্টল করার প্রয়োজন হবে। তো এই দুইটি অ্যাপ্লিকেশন কিন্তু আপনার মাস্ট বি আপনাদের মোবাইল ফোনে থাকা লাগবে, না হলে কিন্তু আপনি প্রসেসটি কোনোভাবে সম্পূর্ণ করতে পারবেন না। সো এই দুইটি অ্যাপ্লিকেশনে কিন্তু অলরেডি আমার মোবাইল ফোনে ইনস্টল করা রয়েছে, তো আমি আর আপনাদের পুনরায় ইনস্টল করে দেখাচ্ছি না। অ্যান্ড ফার্স্ট নাম্বার যে একটি অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাচ্ছেন আইপি চেঞ্জার নামে যে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে দিচ্ছি। তো আইপি চেঞ্জারের কাজটা আসলে কি, তো আমি একটু এক্সপ্লেইন করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো একটি মোবাইল ফোন যখন আপনি একটি ব্রডব্যান্ড ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেকটি মানুষই কিন্তু জানেন। আপনাদের আমি একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। আপনি যখন আপনার মোবাইলের সেটিংয়ে যাবেন তখন কিন্তু আপনি আপনার মোবাইলের সেটিংয়ে যাওয়ার পর আমি আমার মোবাইল সেটিং থেকে আমি আমার অ্যাবাউট ফোনে যাচ্ছি। অ্যাবাউট ফোনে যাওয়ার পর কিন্তু আমি আপনাদের দেখা দিচ্ছি যে আপনি আপনার প্রত্যেকটি মোবাইল ফোনে কিন্তু একটি করে ম্যাক অ্যাড্রেস অ্যান্ড একটি করে কিন্তু আইপি অ্যাড্রেস কিন্তু মাস্ট বি আপনার মোবাইল ফোনে থাকবে। তো এই ম্যাক অ্যাড্রেস এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের আমি একটু মার্ক করে দেখাচ্ছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার মোবাইল ফোনে একটি ম্যাক অ্যাড্রেস থাকছে। অ্যান্ড আপনি যদি আপনার মোবাইল ফোনের আইপি অ্যাড্রেসটা দেখতে চান, এখানটাতে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু আপনার মোবাইল ফোনের আইপি অ্যাড্রেসটাও দেখা যাচ্ছে। আইপি অ্যাড্রেসটা দেখার জন্য আপনার যে কাজটি করতে হবে, ওয়াইফাইটা অফ করে দিতে হবে। ডেটাটা অন করলে কিন্তু আমি যদি এই আইপি অ্যাড্রেসের উপরে ক্লিক করি, অ্যান্ড দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এইখানটাতে আমার যে আইপি অ্যাড্রেসটা কিন্তু দেখা যাচ্ছে। তো সাধারণত আপনি যখন আপনার একটি মোবাইল ফোন একটি ওয়াইফাই ব্রডব্যান্ডের সাথে যখন কানেক্ট করবেন তখন কিন্তু আপনার এই ম্যাক অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, অ্যান্ড আইপি অ্যাড্রেসটা কিন্তু ওই ওয়াইফাই ব্রডব্যান্ডের রাউটারটি কিন্তু ক্যাচ করে নেয়। ওয়াইফাইয়ের মালিক যখন দেখতে পায় তার ওয়াইফাইতে বিভিন্ন রকমের মোবাইল কানেক্ট রয়েছে এবং তার পারমিশন ব্যতীত সেই মোবাইলগুলো তার ওয়াইফাইটি ব্যবহার করছে, তখন কিন্তু দেখা যায় সেই ওয়াইফাইয়ের মালিক কিন্তু আপনার মোবাইলের যে ম্যাক অ্যাড্রেস আছে এই ম্যাক অ্যাড্রেসটা কিন্তু তার সামনে শো করে, এবং সে যে কাজটি করে এই ম্যাক অ্যাড্রেসটা দ্বারাই কিন্তু সে কিন্তু আপনাকে কিন্তু ব্লক করে দিচ্ছে। অ্যান্ড আমরা যদি এখানে একটু ট্রিক খাটাই, আমাদের মোবাইল ফোনের যদি আইপি অ্যাড্রেস অ্যান্ড ম্যাক অ্যাড্রেসটা যদি আমরা টোটালি চেঞ্জ করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের পরবর্তীতে কিন্তু আমরা আমাদের মোবাইল ফোনটা কিন্তু ওই রাউটারের সাথে কানেক্ট করতে পারবো এবং সেই ওয়াইফাই ইন্টারনেট কানেকশনটি ব্যবহার করতে পারবো।
তো আইপি অ্যাড্রেস অ্যান্ড ম্যাক অ্যাড্রেসটা কীভাবে চেঞ্জ করবেন আজকের ভিডিওতে আপনাদের আমি টু জেড দেখানোর চেষ্টা করব লাইভ প্রুফলি। তো আপনারা এক্সাম্পল হিসাবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আপনাদের প্রুফ সহকারে যখন আমি দেখাবো। তো আমার এই যে আইপি অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, আমি আবারও আপনাদের একটু ভিতরে প্রবেশ করে দেখাচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার যে মোবাইলের আইপি অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের আমি একটু আপনাদের মার্ক করে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে 185 তারপর 222 তো এটা আপনারা একটু মনে করে রাখেন, পরবর্তীতে বলবেন না যে আমি অন্য একটা আইপি অ্যাড্রেস দেখাইছি অ্যান্ড এই আইপি অ্যাড্রেসটা আমি এখন চেঞ্জ করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন, আপনারা একটু খেয়াল করে রাখবেন 185 222 অ্যান্ড 33 এই আইপি অ্যাড্রেসটা আমি এখনই চেঞ্জ করব ইতিমধ্যে। তো আপনারা একটু মনে রাখবেন আইপি অ্যাড্রেসটা। তো আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করার জন্য আমরা যে কাজটি করব, এখানে দেখতে পাচ্ছেন আইপি চেঞ্জার নামে যে একটি অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনটাতে আমরা প্রবেশ করব। এই অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের যেই ডিফল্টভাবে যে আইপি অ্যাড্রেসটি আমাদের মোবাইল ফোনে আছে, এই আইপি অ্যাড্রেসটি কিন্তু এখানে শো করছে 185 222 এই আইপি অ্যাড্রেসটা আমরা এখন চেঞ্জ করে দিব। চেঞ্জ করার জন্য আমরা যে কাজটি করব, এখানটাতে দেখতে পাচ্ছেন নিচে যে দেখতে পাচ্ছেন এইখানটাতে চেঞ্জ আইপি অ্যাড্রেস নামে যে একটি অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানটাতে ক্লিক করে দিচ্ছি। এইখানটাতে ক্লিক করার পর আমাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন দিতেছে, আমাদের মোবাইল ফোনটা কিন্তু এরোপ্লেন মুড করতে হবে। তো এরোপ্লেন মুড করার জন্য আমরা আমাদের মোবাইলটাকে এখান থেকে এরোপ্লেন মুড করে দিচ্ছি। এরোপ্লেন মুড করার পর কিন্তু আমরা এইখানটাতে কিন্তু ব্যাগে চলে আছি। ব্যাগে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের আইপি অ্যাড্রেসটা কিন্তু কারেন্ট আইপি অ্যাড্রেস হচ্ছে। আর আমরা কিন্তু পুনরায় আমরা এই যে নিচে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেস চেঞ্জার, এই যে নিচে দেখতে পাচ্ছেন এইখানটাতে আবার ক্লিক করি। ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে বলছে যে এরোপ্লেন মুডটা অন করতে। তো আমরা এখান থেকে আমাদের এরোপ্লেন মুডটা অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পরে আমাদের মোবাইল ফোনের নেটওয়ার্কটা কিন্তু চলে আসবে। তো নেটওয়ার্কটা আসতে একটু সময় দিবেন। তো আমাদের মোবাইল ফোনের কিন্তু নেটওয়ার্কটা কিন্তু অলরেডি চলে আসছে। চলে আসার পর আমি যদি এখানে একটু ব্যাগে যাই, তো ব্যাগে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এইখানটাতে কিন্তু আইপি অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমাদের আইপি অ্যাড্রেসটা ছিল কিন্তু 1085 222 তো আমি যদি একটু আপনাদের লাইভ প্রুফ দেখানোর জন্য আমি যদি একটু সেটিংয়ে চলে যাই, সেটিংয়ে যাওয়ার পর আমি একটু অ্যাবাউট ফোনে চলে যাই। অ্যাবাউট ফোনে আপনাদের লাইভ প্রুফলি যখন দেখানোর বলছি, তো লাইভ প্রুফলি আপনাদের দেখাবো। তো এইখান থেকে আমার যে আইপি অ্যাড্রেসটা আছে, আইপি অ্যাড্রেসটা তো দেখতে পাচ্ছেন, আপনাদের আমি লাইভ প্রুফলি দেখাইছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের আইপি অ্যাড্রেসটা কিন্তু এখানে 10.12.126.67 আইপি অ্যাড্রেসটা কিন্তু টোটালি আমাদের মোবাইল থেকে চেঞ্জ হয়ে গিয়েছে। তো আইপি অ্যাড্রেসটা আমাদের চেঞ্জ করা অলরেডি হয়ে গেছে। এখন কথা হলো যে আইপি অ্যাড্রেসটা তো আমরা চেঞ্জ করতে পারলাম, এখন কথা হলো যে আমরা কিভাবে আমাদের মোবাইল ফোনের ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করব। তো ম্যাক অ্যাড্রেসটি চেঞ্জ করার জন্য কিন্তু সেকেন্ড নাম্বার অ্যাপ্লিকেশনটি রয়েছে। তো সেকেন্ড নাম্বার অ্যাপ্লিকেশনটি আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। সেকেন্ড নাম্বার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে কিন্তু আমরা এখানটাতে নট নাও করে দিব। অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই ইজ নট এনাবল, ডু ইউ ওয়ান্ট এনাবল ইট। তো আমাদের এখান থেকে কিন্তু ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করার জন্য আমাদের ডেটাটা অফ করে আমাদের ওয়াইফাইটা অন করতে হবে। তো আমরা এখান থেকে আমাদের ওয়াইফাইটা অন করে দিয়েছি অ্যান্ড ইয়েস দিয়ে দিয়েছি। ইয়েস দেওয়ার পরে কিন্তু আমাদের ওয়াইফাইটা অন হয়ে গিয়েছে অ্যান্ড আমরা কিন্তু এখান থেকে কার্যক্রমটা করতে পারবো। তো এখান থেকে কিন্তু আমরা আমাদের ম্যাক অ্যাড্রেসটি সম্পূর্ণভাবে চেঞ্জ করতে পারবো। তো এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখানটাতে দেখতে পাচ্ছেন জেনারেট র্যান্ডম ম্যাক, এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানটাতে আপনারা প্রেস করবেন। এখানটাতে আপনি কিন্তু অসংখ্য আনলিমিটেড ম্যাক অ্যাড্রেসগুলো পেয়ে থাকবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখানটাতে আপনি চাইলে কিন্তু যত আপনার ইচ্ছা কিন্তু আপনি ম্যাক অ্যাড্রেসগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনাকে ওয়াইফাইয়ের যে মালিক, সে যদি আপনাকে বারবারই ব্লক করে, সেক্ষেত্রে কিন্তু বারবারই আপনি কিন্তু আপনাদের মোবাইল ফোনের আইপি অ্যাড্রেস অ্যান্ড ম্যাক অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ করে ততবারই কিন্তু আপনি সেই ওয়াইফাইয়ের সাথে পুনরায় আবার কানেক্ট করে সেই ওয়াইফাইয়ের ইন্টারনেট কানেকশনটা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখানটাতে কিন্তু র্যান্ডম এই যে এখানের ক্লিক করলে কিন্তু বিভিন্ন রকমের ম্যাক অ্যাড্রেসটা কিন্তু চলে আসছে। এখন আমি এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য ভিডিও পারপাসে আমি একটা ম্যাক অ্যাড্রেস চয়েস করে নিয়েছি। চয়েস করে আমি কিন্তু আমরা এই ম্যাক অ্যাড্রেসটা সেভ করব। এই জন্য আপনাদের যে কাজটি করতে হবে, এখানটাতে ডাবল ক্লিক করতে হবে, এই ম্যাক অ্যাড্রেসটাকে কপি করতে হবে। কপি করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওপরে আমি একটু দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন একটা সেভ আকার একটা আইকন দেখতে পাচ্ছেন ওপরে, এইখানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ম্যাক টাইটেল এখানে লিখবেন ওয়াইফাই ম্যাক লিখবেন MAC ওয়াইফাই ম্যাক লেখার পর ম্যাক অ্যাড্রেসটা আপনারা যে কাজটি করবেন এইখানটাতে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনাদের টোটাল কাজটা কিন্তু শেষ। কাজটা শেষ হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন এইখানটাতে দেখতে পাচ্ছেন সেভ নামে যে একটি অপশন আপনারা পেয়ে যাবেন, এখানটাতে আপনারা সেভ দিবেন। সেভ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ম্যাক অ্যাড্রেস সাকসেসফুল সেভ। তো আমাদের কিন্তু ম্যাক অ্যাড্রেস অ্যান্ড আইপি অ্যাড্রেসটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে।
তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনি আপনার মোবাইল ফোনের আইপি অ্যাড্রেস অ্যান্ড ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করে কিন্তু আপনি আপনার মোবাইল ফোনটাকে যদি কোনো ওয়াইফাই অ্যাডমিন যদি ব্লক করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পুনরায় সেই ওয়াইফাইয়ের সাথে কিন্তু খুব ইজিতে কিন্তু আপনি পুনরায় সেই ওয়াইফাইটা ব্যবহার করতে পারবেন এবং সেই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি অবশ্যই একটু ভালো লেগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো পরবর্তী নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।